তাহলে দিদি এবার আসল কথায় আসা যাক। এই এই তো এবার শুরু হবে ভিখারির মতো এটা চাই ওটা চাই করা। দাঁড়াও না দাঁড়াও, তুমি তো জানো না কোন মেয়ের পাল্লায় পড়েছো। দেখুন দিদি, আমাদের কিচ্ছু চাই না, যা দেবেন আপনার মেয়েকে দিয়ে দেবে। তো খাট, আলমারি, ড্রেসিং টেবিল, ফ্রিজ, টিভি, একটা গাড়ি আর দামের বাসনপত্র তো দেবেন। আর মেয়েকে তো সাজিয়ে গুছিয়ে পাঠাবেন, তো সোনার রঙ, ব্যাস আর কিছু চাই না। বাট আমার তো কিচ্ছু চাই না। মানে আপনি কি বললেন যে যা দেবেন আপনার মেয়েকে দেবেন, মানে আমাকে। বাট আমার তো কিছু চাই না। মানে আমি তো টিভি দেখি না, তো টিভি বাদ। আর আমার যেহেতু ঠান্ডার ধাত আছে, তো ঠান্ডা কোনো জিনিস আমি খেতে পারি না, তো ফ্রিজ নেই বা কী করবো, ফ্রিজও বাদ। আর গাড়ি গাড়ি তুমি চালাতেই পারি না, আমি সাইকেলে ঠিক মতো চালাতে পারি না, তারপর আবার গাড়িও চালাতে পারি না, তো গাড়িও বাদ। না না, গাড়ি তোমাকে চালাতে হবে না, গাড়ি তোমার ছেলে চালাবে, তুমি বসে যাও। কিন্তু মা, আপনার ছেলের তো বাইক পছন্দ, 4 চাকা তোমার, আর আপনার ছেলের তো বাইক আছে। উফ, কি মেয়ে রে বাবা, খালি চটর পটর করে কথা বলে। আর হ্যাঁ মা, আপনাদের বাড়িতে কি খাট, আলমারি, ড্রেসিং টেবিল কিছু কিচ্ছু নেই? আছে, প্রত্যেকটা ঘরেই আছে। কেন মা? ব্যাস, তাহলে তো আলমারি, খাট, ড্রেসিং টেবিল এসব আমার কিছু লাগবে না, আপনাদের যা আছেন তাতেই থাকবে। তাহলে লিস্ট থেকে খাট, আলমারি, ড্রেসিং টেবিল। আচ্ছা মা, আপনারা কি কলা পাতা খান? না তো। কেন? তাহলে শাল পাতাই খান? কলা পাতা, শাল পাতা কোনো পাতাতেই খাই না মা, আমরা থালা, প্লেট এইসবই খাই। তো আমি তো ভাবলাম আপনারা হয়তো কলা পাতা, শাল পাতা এইসব খান। যাই হোক, আপনাদের বাড়িতে থালা, প্লেট এইসব আছে, আমি তো এইসবই খাই, কোনো ব্যাপার না, আমি এইসবই খাবার কিনি। তার মানে লিস্ট থেকে দানের বাসনপত্র পাই। বাসনপত্র নিয়েই বা কী করবো, আপনাদের বাড়িতে তো থালা, প্লেট সবই আছে। হ্যাঁ, এই মেয়ে বলে কি? আর হ্যাঁ মা, একটা কথা, আমার না সোনার জিনিসের থেকে না ওই যে ফুটপাতে ওই 150-200 টাকার যে গয়নাগুলো পাওয়া যায়, আমার ওগুলো পড়তে খুব ভালো লাগে। ওগুলো তো এখন ট্রেন্ডেও চলছে, ওগুলো আমার সবাই পরে। এই যে এগুলো আমি ওই যে পাড়ার মোড়ের দোকান থেকে 150 টাকা করে কিনছি, খুব ভালো লাগে আমার এগুলো পরতে। তো আমি যেহেতু সোনার গয়না পড়তে অতটা ভালোবাসি না, তো লিস্ট থেকে সোনার গয়নাও বাদ। ঠিক আছে মা? এই মেয়ে তো দেখছি আমার সব প্ল্যানে জল ঢেলে দিচ্ছে। কিছুটা করতেই হবে, না হলে টিভি, ফ্রিজ সব কিছু হাতছাড়া হয়ে যাবে। দেখো মা, এটা বিয়ের দিন, বিয়ের সময় মেয়ের বাবা মা মেয়েকে এবং মেয়ের ঘরকে সাজিয়ে দেবে। আরে আমার হবু শাশুড়ি মা, আমার বাবা মা তো তাদের জীবনে সবচেয়ে দামি জিনিসটা মানে আমাকে আপনাদের কাছে দিচ্ছে, ওরা আপনাদের আর কি চায়? আর আপনারা তো বললেন যে আপনাদের কিছু চাই না, যা দেবেন আপনাদের মেয়েকে অর্থাৎ আমাকে দেবেন। তাহলে আমি যখন বলছি যে আমার কিচ্ছু চাই না, তাহলে এটা কেন বলছেন যে এটা নিয়ম? আসলে এটা কোনো নিয়ম না, এটা হচ্ছে আপনাদের মতো কিছু মানুষের প্ল্যান, খুব জঘন্যতম একটা প্ল্যান, যে মেয়ের বাবার কাছ থেকে কীভাবে কারি কারি টাকা, কারি কারি জিনিস নেওয়া যায়। আর আপনারা কি জানেন না, পণ নেওয়া এবং পণ দেওয়া দুটোই অপরাধ। এই কি মেয়ে রে বাবা, আমার ছেলেটা যে কি মেয়ে পছন্দ করলো কে জানে, আমার সব প্ল্যানে জল ঢেলে দিল। কোথায় ভাবলাম ফ্রিজের একটু ঠান্ডা জল খাবো, একটা বড় টিভি নেবো, সারাদিন পায়ের উপর পা তুলে সিরিয়াল দেখবো, গাড়িতে ঘুরে বেড়াবো, কোনো কিছুই হলো না। ও হবু শাশুড়ি মা, আপনি কি কিছু ভাবছেন? হ্যাঁ, কই কিছু না তো। দিদি, কিছু লাগবে না, চলুন আমরা বিয়ের দিনটা ঠিক করে ফেলি।